বিদ্যুৎ সংকটে ধুঁকতে থাকা যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের পাশে এসে দাঁড়িয়েছে প্রতিবেশী রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত। তৈরি হয়েছে ইয়েমেনের সবচেয়ে বড় সৌর বিদ্যুৎ কেন্দ্র। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনে প্রায় ৩ দশক ধরে চলছে ভয়াবহ বিদ্যুৎ সংকট, যা দেশের নাগরিকদের দৈনন্দিন জীবন এবং অর্থনীতিকে চরমভাবে বিপর্যস্ত করেছে। কিন্তু এবার সে অন্ধকারে আশার প্রদীপ জ্বালালো এই বৃহৎ আকারের সৌর বিদ্যুৎ কেন্দ্রটি। ইয়েমেনের দক্ষিণে গুরুত্বপূর্ণ শহর এডেনে এই প্রকল্পটি স্থাপন করা হয়েছে। এটি দেশটির প্রথম বড় আকারের সৌর প্ল্যান্ট। প্রতিবেশী রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাতের অর্থায়নে নির্মিত এই বিদ্যুৎ কেন্দ্রটি ২০২৪ সালের জুলাই মাস থেকে পুরোদমে চালু হয়েছে। এই প্ল্যান্টের উৎপাদন ক্ষমতা ১২০ মেগাওয়াট। এডেন সোলার পাওয়ার প্ল্যান্টের একজন টেকনিশিয়ান সাবরি আল মামারি জানিয়েছেন, এই প্ল্যান্ট প্রতিদিন ১,৫০,০০০ থেকে ১,৭০,০০০ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করছে। এই প্রকল্পটি প্রতিদিন ১,৫০,০০০ থেকে ১,৭০,০০০ বাড়িতে বিদ্যুৎ সরবরাহ করে। এটি এডেন শহরের ওপর বিদ্যুতের বোঝা অনেকাংশে কমিয়েছে। এই প্রকল্পটিকে ইয়েমেনে সৌরশক্তির বৃহত্তম প্রকল্প হিসেবে বিবেচনা করা হয় এবং এটি বিকল্প শক্তির জন্য একটি কৌশলগত প্রকল্প। গ্রীষ্মকালে যখন তাপমাত্রা মারাত্মকভাবে বেড়ে যায়, তখন এই বিদ্যুৎ সরবরাহ এডেনের বাসিন্দাদের জন্য একটি বিরাট স্বস্তি এনেছে। দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাটের কারণে শুধু সাধারণ মানুষের ভোগান্তি হতো না, ব্যবসায়ীদেরও বড় ধরনের লোকসান গুনতে হতো। সুপারমার্কেট ব্যবসায়ীরা জানান, লোডশেডিংয়ের কারণে তাদের পণ্য নষ্ট হতো এবং সরবরাহকারীরা সেই নষ্ট পণ্য ফেরত নিতে চাইত না, ফলে সমস্ত ক্ষতি ব্যবসায়ীদের বহন করতে হতো। সৌর প্ল্যান্টটি এ ধরনের লোকসান কমাতে সাহায্য করছে। ইয়েমেনে বহু বছর ধরে বিদ্যুৎ সংকটের মূল কারণ হল জ্বালানি তেলের অভাব এবং যুদ্ধের কারণে জাতীয় বিদ্যুৎ অবকাঠামোর ব্যাপক ক্ষতি। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি এর তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইয়েমেনের বিদ্যুতায়নের হার সবচেয়ে কম। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এডেন সোলার পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ধাপের কাজ হাতে নেওয়া হবে ২০২৬ সালে, যার মাধ্যমে এই প্ল্যান্টের মোট উৎপাদন সক্ষমতা দ্বিগুণ করার পরিকল্পনা রয়েছে।